সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা। আজকে আমরা চিটিহাটে আসছি। চিটিহাট থেকে আপনাদের আজকে কিছু ছোট মাঝারি সাইজ মহিষ দেখাবো আমরা। আজকে বাজারে কেমন আমদানি আছে রাজশাহী চিটিহাটে মহিষ, আর বর্তমান বাজারটা কেমন আমরা এ পাশ দিয়ে দেখছি। কিছু ছোট কিছু মাঝারি সাইজ আজকে হাটে যে মহিষগুলো আমদানি, আমরা ইউটিউবে দেখাই। এগুলো সবগুলো দেখছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো সবগুলো হচ্ছে ষাঁড় বাচ্চা, যেগুলো ছোট বাচ্চার চাইতে একটু বড় সাইজের। এগুলো ঈদের পরে আজকে হাট কেমন? ঈদের পরে আজকে হাট বাবা। এগুলা জোড়া কেমন দামের আছে আজকে আপনাদের বেচে কিনা? 2,65,000 জোড়াই। এটা কি নিম্ন না উপরে বেশি দাম? এটা নিম্ন, এর থেকে বেশি আছে কিন্তু কম নাই। ও আজকে এটাই বেশি, ওর থেকে কম আছে। কত আছে কম? কম আছে 2,30,35। যেগুলো নিম্ন দামের, যে এই পাশে যেগুলো একটু ছোট চাইজা আছে, এই যে 2,30,35 বেচে কিনা। আর এই হাটে এসে যিনারা বিশেষ করে এই লটের মধ্যে বেচে কিনা করে, তিনাদের কাছ থেকে দরদাম করে আপনারা কিনবেন, তাহলে দেখবেন অনেকটা পত্তা করে কিনবেন। আর তিনারাই হচ্ছে প্রকৃত ব্যবসায়ী। আবার আমরা অনেক সময় দেখি যে নিচের দিকে ধরে থাকে তিনারা, এই লটের তাদের কাছ থেকেই কিছুটা দরদাম ধরে পাইকারি রেট থেকে তিনারা ক্রয় করে হয়তো কিছু লাভের জন্য বেচে কিনা করে থাকে। আর যারা বড় বড় ব্যবসায়ী আছে এই চিটিহাটে, এই লটের মাঝে যারা থাকে তারাই হচ্ছে বড় ব্যবসায়ী। কারণ এক একজনের কাছে 20টা 25টা 30টা পর্যন্ত 50টা পর্যন্ত মহিষ থেকে থাকে, তিনারা পাইকারি হিসাবে বেচে কিনা করে। আমাদের কাছে পাইকারি। আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। এই যে এরকম কাটা কাটা আমি আপনাদের ভেঙে দিচ্ছি। এরকম দু একটা করে যিনারা বেচাকেনা করে থাকে, তিনারা এই বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে এসে এখানে বেচাকেনা করে থাকে, তাদের কাছ থেকে দরদাম মিটিয়ে। এগুলো হচ্ছে একটু ছোট ছোট বাচ্চা, যেগুলো একটু কম প্রাইজের মধ্যে খায়, সব ষাঁড় বাচ্চা। ভাই আপনার বেচা কেনার জন্য না কিনছেন? বেচার জন্য। আজকে এই জোড়া কেমন কি দাম বলছে কাস্টমারের? দাম আপনার আমার চা দাম 25, 2,25,000। আর কাস্টমারে কেমন দিচ্ছে? কাস্টমারে দিচ্ছে 70, 80, 1,70,000, 2 লক্ষ। হ্যাঁ। আর আপনার বেচা কিনা কেমন দাম? আমার বেচা কিনা ধরেন 2,10,000। দুয়ের নিচে বেচা কিনা করা যাবে না? 2 নিচে চান্স নাই, বেচা যাবে না, না লাভ হবে না নাকি? লাভ। আচ্ছা ঠিক আছে। মানে বাচ্চার দাম তাহলে তো একটু বেশি চড়াও নাকি? এতটুকু বাচ্চা দুয়ের মধ্যে বেচা কিনা। আমদানিটাও আমরা দেখছি ঈদের পরে অনেক আমদানি কম আছে। অনেক তাপমাত্রা, রোদ। এই যে আর ভিডিও করবেন না ভাই, আর ভিডিও করবেন না। ইয়ার কথা গিনি না, ইয়ার ভিডিও করে লাভ কি? বেঁচে কিনা হবে, অধৈর্য হলে হবে না তো।
তাই না? ধৈর্য ধরতে হবে, সারাদিন পড়ে আছে, ওই ফাঁকে হয়ে যাবে বরকত থাকলে। এগুলো হচ্ছে একটু ছোট ছোট, যেগুলো আপনার কম দামের মধ্যেকার যেগুলো বাচ্চা, সবগুলোই হচ্ছে ষাঁড় বাচ্চা। তবে বকনা বাচ্চা খুব কম পাওয়া যায়, ষাঁড় বাচ্চারই আমদানিটা বেশি। দরদাম যে জিজ্ঞাসছেন অনেকে জানেন, আসলে তিনারা কথা বলতে চায় না, এই কারণে দরদাম জিজ্ঞানো সম্ভব হচ্ছে না। ফাঁকে আমরা দু একটা দরদাম জানার চেষ্টা করি, অনেকে যিনারা হয়তো দু একটা করে নিয়ে থাকে তাদের কাছ থেকে। আর তো মহিষী পর্যন্ত তিনারা ভিডিও করতে দিতে চায় না, শুনছিলেন, তাহলে তো কথা বলবেই না। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা না? জি, ষাঁড় বাচ্চা। বেচা কেনার জন্য না কিনলেন? বেচতে লেছি দাদা। বেচে নিয়ে এসছি। আজকে এইমাত্র আসলেন না দরদাম বলছে কাস্টমারে? না ভাই, একটু আগে আইনু, দাম কইছে, গ্রাহক আছে। এগুলো বাচ্চা কেমন দাম হচ্ছে আজকে হাটে? দাম কইছে 75,000 80,000 দাম পার কইছে। পিস জি। 75 থেকে না, 80? জোড়া 100। 175 80? জি। এতটুকু বাচ্চা 175 80 দাম হচ্ছে, বেচা সম্ভব হচ্ছে না। দাম বাচ্চার বেশি নাকি? বেশি দাদা। আমদানি ভালো তো জিনিস। অনেক কম, আমদানি কম আছে। আমদানি অনেকটাই কম, মানে এখন মনে হয় বর্ডার থেকে মাল কম আসছে, মাল কম আছে। এই কারণে বাচ্চার দামটা একটু চড়া হয়েছে। আপনার অনেক বেচাকে কত হলে দিতে চাইছেন? 80-85। আর কিছু হলে ছেড়ে দেবেন? আচ্ছা ঠিক আছে ভাই, কারণ আমদানিটা অনেকটা কম দেখছেন, প্রায় লটগুলো ফাঁকা পড়ে আছে। এই পাশ দিয়ে সব বাচ্চাতে ভরপুর থাকে, আর এই কারণে বাচ্চার দামটা কিছুটা চড়াও হয়েছে আমদানি কমের কারণে। এই যে এই লটগুলো সবগুলোই ফাঁকা, কারণ এদিক দিয়ে সব বাচ্চার ভরপুর থাকে।